আজকে আমি এসে মনে হয় সেই আমার দিনগুলোতে ফিরে গেছি, যখন বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস শুরু করেছি। আমার সামনে অত্যন্ত সম্ভাবনাময় মুখগুলোকে দেখতে পাচ্ছি। আসলে যে সময়টা আপনারা এখন পার করতেছেন সে সময় কিন্তু ফিরে আসবে। প্রতিটা মুহূর্ত অনেক গুরুত্বপূর্ণ, প্রতিটা মুহূর্ত মূল্যবান, প্রতিটা মুহূর্তকে অত্যন্ত মূল্যবান বিবেচনা হিসেবে ব্যবহার করতে হবে। যাই হোক, আমি নিজেকে খুবই সৌভাগ্যবান মনে করছি। খুবই একটা সুন্দর পরিবেশে আমি আজকে উপস্থিত থাকার সুযোগ পেয়েছি। এই মঞ্চে যারা আছেন, আমি বাদে আর সবাই ডক্টরেট, অত্যন্ত উচ্চশিক্ষিত, জীবনের বড় একটা সময় পড়াশোনা করে সময় কাটিয়েছে। আমাদের পুলিশের সম্মানিত শ্রদ্ধেয় ডিআইজি স্যারকে দেখতে পাচ্ছেন, উনিও কয়েকটা বিশ্ববিদ্যালয় কিন্তু পড়া। কাজে এই সুন্দর একটা মুহূর্তে আমরা এসেছি আপনাদের সাথে মত বিনিময় করতে, যাতে এই যে তারুণ্য, কিছুদিন আগে যে তারুণ্যের জয়গান আমরা দেখেছি, সমাজের যে একটা বৈষম্যযুক্ত একটা পরিবেশ ছিল, আপনাদের সকলের সক্রিয় অংশগ্রহণের ফলে অনেকে জীবন দিয়েছেন, তার ফলে অনেকে আত্মত্যাগ করেছেন বিভিন্নভাবে, অনেকে আহত হয়ে হাসপাতালে সময় পার করতেছেন। অনেক ছাত্র জনতার সম্মিলিত ত্যাগের ফলে আজকে আমরা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা শুরুতে আমরা অবস্থান করতেছি। এই সময়ে আমাদের সকলেরই অনেক দায়িত্ব রয়েছে। এই সমাজে, এই রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সবাই অত্যন্ত অঙ্গীকারবদ্ধ, যাতে প্রত্যেকটা সময় আমাদের এই সম্মানিত যেটা আমাদের ছাত্রছাত্রী ভাইরা আসছেন, যাদের এত যে অসীম ক্ষমতা, এত ত্যাগ, তারা যদি নিজেরা একটু সচেতন হন, আগামী দিনগুলোতে অনেকে বাবা মা বা সমাজের প্রত্যাশা অনুযায়ী নিজের অবস্থানকে তুলে ধরতে পারবেন এবং ভূমিকা রাখতে পারবেন। আমাদের এই দেশ অমিত সম্ভাবনার একটি দেশ। এই দেশে আমাদের অনেক ধরনের সমস্যা আছে, দারিদ্রতা বলেন, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, বিভিন্ন সামাজিকভাবে সমস্যা আছে, কিন্তু একসাথে কাজ করে আমরা সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এই অবস্থার ভিতর আমাদের যে তরুণ সমাজ আছেন, আজকে আমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে সকলে প্রবেশের সাথে সাথে তারুণ্যের জয়গানের সাথে এক হয়ে যান। বিশ্ববিদ্যালয় তারুণ্যের জয়গান এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা স্তরে। কাজে আমরা আবারও আপনাদের সম্মান জানাচ্ছি। আমরা আশা করছি এই বিশ্ববিদ্যালয়ের সবাই অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করবে সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে। একটু আগে বলতেছিলাম বিভিন্ন সমস্যা আছে, তার ভিতরে একটি সমস্যা মাঝে মাঝে সর্বগ্রাসী সমস্যা সেটা দেখা যায়, মাদকের ভয়ের বিস্তার। একটি পরিবারের যদি একটি মাদকাসক্ত সদস্য থাকে, আপনারা খেয়াল করেন বা আপনারা যদি দেখে থাকেন, সেই পরিবারটা কেমন একটা বিব্রতকর অবস্থায় পড়ে থাকে। পিতা অসহায় হয়ে যান, মাতা অসহায় যান, ভাই বোন বিব্রত হয়ে যান, সমাজের প্রতিবেশীর কাজে নিজেদের অনেক ছোট মনে। কিন্তু সময়ে যদি সেই সন্তানটিকে নিজে দায়িত্ব মনে করে সেই সন্তান, এবং সবাই যদি একজন একজনকে সহযোগিতা করে তাকে এই ভয়াল গ্রাসে থেকে মুক্তি দেওয়ার জন্য বা প্রবেশ থেকে নিবৃত রাখতে পারত, পরিবারটা কিন্তু অনেক সম্মানিতভাবে, অনেক স্বাচ্ছন্দ্যভাবে এই বিব্রত শিকার না হয়ে কিন্তু এগিয়ে যেতে পারত। কাজেই আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, মাদকের বিস্তার যাতে আপনার চারপাশে না ঘটে। আপনি চেষ্টা করবেন, আপনি জানার চেষ্টা করবেন যে কোথাও মাদকের পাত্র। সেক্ষেত্রে আপনার যে একটা নাগরিক হিসাবে, ছাত্র হিসাবে আপনার যে
একটা ভূমিকা থাকার তথ্য সম্মানের সাথে আপনারা সেই ভূমিকাটা পালন করবেন, যাতে মাদক বিস্তারটা কোনোভাবেই না করতে পারে। তো আমরা বাংলাদেশ পুলিশ বা আইন প্রয়োগ করে অন্যান্য সংস্থা বা মাদক নিয়ে যারা কাজ করে মাদক বিস্তারের প্রতিরোধে আমরা আমাদের কাজ করে যাচ্ছি। সুনির্দিষ্ট আইন আছে এবং মাদকের আপনি দেখেন বিভিন্ন পর্যায়ে মাদক উৎপাদন বলেন, পরিবহন বলেন, মাদক সেবন যারা করে থেকে এই বিষয়ে যারা অর্থ দিতে সহায়তা করে, মাদক ব্যবসার ফলে যে অর্থটা অর্জন করে সেই অর্থ যে অবৈধ, সবকিছুর জন্য সুনির্দিষ্ট আইন আছে এবং প্রতিটা স্তরে কিন্তু সুনির্দিষ্ট শাস্তির ব্যবস্থা আছে। কোনো মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য কোথাও মজুর রাখে তার জন্য হয় এবং আপনাদের এখানে আমাদের যে আইনটা আছে সেই আইনে কিন্তু সাব ইন্সপেক্টর এবং নতুন কর্মকর্তারা কিন্তু তারা কিন্তু অভিযানটা পরিচালনা করতে পারে এবং যথাযথ আইনি ব্যবস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করেন, মাদক জব্দ করবেন বা অবৈধ মাদক ব্যবসায়ী বা মাদক ব্যবসায়ী যারা তাদের গ্রেফতার করেন এবং আইনের আওতায় নিয়ে আসেন। এবং আপনাদের আরো নিশ্চয়তা দিচ্ছি যে আইনের যে বিধান আছে এই সংক্রান্ত বিষয়ে যদি আমাদের কোনো পুলিশ সদস্য কোনো মাদক নিয়ে কাউকে যদি হয়রানোর কোনো চেষ্টা করে, তারও কিন্তু আইনত ব্যবস্থা আছে যে কেউ হয়রানি করতে পারবে। আইনের বিধান কিন্তু খুব স্পষ্ট। আপনাদের যে ভূমিকাটা আছে, মাদক পরিবহন যারা করেন আপনাদের সামনে যদি আসে বা কোনোভাবে জানেন, আমাদের পক্ষকে সহায়তা করবেন। মাদক কোথাও মজুদ আছে সেই পক্ষকে সহায়তা করবেন, মাদক সেবী যারা আছেন তাদের পক্ষকে সহায়তা করবেন। মাদক ব্যবসা করে অর্থ অর্জন করেছেন তাদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করবেন। আর আপনারা সবচেয়ে বড় দায়িত্বটা, আমরা আজকে এসেছি মাদককে না বলতে, আপনারা যাতে সবাই একসাথে মাদককে না বলেন, সামাজিক সচেতন ভাবে যদি আপনারা মাদককে প্রতিরোধ করতে পারেন, এই মাদক ব্যবসায়ীরা কিন্তু কোনোভাবে কোনো স্পেস পাবে না। আর বাংলাদেশ পুলিশ বা অন্যান্য আইন সংস্থা যারা আছেন, আমরা আমাদের দায়িত্ব অত্যন্ত শীঘ্রভাবে পালন করব। কাজে এই বর্তমানে যে সময়টা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সারা দেশের আপামর ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ গড়ে তুলছে, সেই সময়ে দাঁড়িয়ে আমরা কি আপনাদের কাছ থেকে আশা করি যে একসাথে আমরা কাজ করতে পারবো এবং মাদক বিস্তার বা মাদক ব্যবহার বা মাদক অপরাধকে প্রতিরোধ করতে পারবো? আপনারা কি আমাদের কথা দিচ্ছেন? আমরা খুবই কৃতজ্ঞ যে আপনাদের মাঝে আমরা আসতে পেরেছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত মুখ্য আলোচক শ্রদ্ধেয় ডিআইজি স্যার আপনাদের বিস্তারিতভাবে আরো আলোকপাত করবেন এবং ভিডিওতে দেখাবেন কিভাবে বিস্তার লাভ করে বা কিভাবে একটা পরিবার ভিকটিম হয়, কিভাবে একটা পরিবারের কর্তা রিয়েলাইজেশন হয় কত খারাপ একটা কাজ করেছে। তাদের আমরা সবাই একসাথে সামাজিকভাবে প্রতিরোধ করে তুলব, মাদক ব্যবসাকে আমরা প্রতিরোধ করব, মাদক বিস্তারকে আমরা প্রতিরোধ করব। কোনোভাবে কেউ মাদকে সে করাল গাছে যাতে না পড়ে যায়, সেইভাবে আমরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সবচেয়ে সম্মানিত অংশ ছাত্র যারা আছে এই বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মানিত ছাত্র ভাই বোনেরা যারা কবি কাজী নজরুল ইসলামের তারুণ্যের জয়গানের মাধ্যমে প্রতিটা সময় পার করছেন, সবাইকে আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের মাঝে এই সুন্দর জায়গায় আসার সুযোগ করে দেওয়া। ধন্যবাদ।